মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের সবথেকে বড় সমস্যাটা ছিল যে তারা আজকে কল্পনা করছে যে আমি আজকে ক্ষমতায় আসছি, কালকেই আপনাকে জুলাই বিপ্লবে সবকিছু হচ্ছে হাতে হাতে দিয়ে দিব, তখনই আপনার সফল হবে, মূল্যায়ন করা হবে। আমরা প্রথমে বলে গিয়েছি যে এটা একটা চলমান প্রক্রিয়া। দ্বিতীয়ত আমরা বলেছি যে আপনার দেশের অবস্থান দেখতে হবে, যেখানে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার আপনাকে কোন ধরনের সংস্কারের জায়গা দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার আপনার অর্থনীতিতে আপনাকে শূন্য একটা জায়গা তৈরি গেছে, যেখানে আপনার রিজার্ভ শূন্য ছিল, সেখান থেকে আপনার 26 জন রিজার্ভ ছিল $30 বিলিয়ন, যেখানে শূন্য রিজার্ভ ছিল। মাননীয় স্পিকার, এই যে অর্থনৈতিক চেঞ্জটা কিন্তু ধীরে ধীরে আসছে। এরপর তাদের সব থেকে বড় যেটা প্রবলেম, তারা বারংবার বলার চেষ্টা করছে রাজনৈতিক সহিংসতা দূর করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আজকে পুরো বিতর্কটা কোন জায়গায় হচ্ছে? আজকের বিতর্কটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট আসলে কি করছে, ইন্টারিম গভর্নমেন্টের জায়গা কোনটা। এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি যদি অ্যাজ এ পাবলিক চিন্তা করেন, অ্যাজ এ পাবলিক আপনি ফোর্স করছেন, আপনি ছাত্র হিসাবে ফোর্স করছেন, আপনি তো ভাই ইন্টারিম গভর্নমেন্টকে শান্তিমতো কাজই করতে দিচ্ছেন না। আপনার উচিত কি ইন্টারিম গভর্নমেন্ট সাপোর্ট করা, কিন্তু আপনি সাপোর্ট পাচ্ছেন না। আপনি জুলাই বিপ্লব করেছেন, আপনি একটি এনসিপি গঠন করে ফেলেন, এনসিপির মাধ্যমে আপনি নতুন একটা প্রক্রিয়া শুরু করেন। এই যে এনসিপিকে ইন্টারিম গভর্নমেন্টকে আপনাকে চাপ প্রয়োগ করেন, আমরা মনে করি এই চাপগুলো আপনার কাজের ব্যাঘাত ঘটাতে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবুও ইন্টারিম গভর্নমেন্ট প্রচেষ্টা করে যাচ্ছে। পরিসংখ্যান লক্ষ্য করে ইন্টারিম গভর্নমেন্ট সংস্কার গঠনে ইতিমধ্যে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। তারা বলেছে যে এখন পর্যন্ত আমরা বিচার স্বাধীন করতে পারিনি, তাকে নির্বাচন সংস্কার কমিশন গঠন করা হয়েছে, প্রশাসন সংস্কার কমিশন, বিচার সংস্কার কমিশন, সংস্কার কমিশন পরে চেয়েছি, জনপ্রশাসন সংস্কার কমিশন। এই প্রত্যেকটা সংস্কার কমিশন আপনি লক্ষ্য করুন, আপনার বিপ্লব পরবর্তী সময় এখন পর্যন্ত যতগুলো কাজ হয়েছে প্রত্যেকটি কাজে একটা স্বচ্ছতা ছিল এবং প্রত্যেকটি একটা মোবিলিটি ছিল, যে মোবিলিটি আপনি পূর্ববর্তী সরকারে পাবেন। এরপর আসেন তারা আজকে বলছে বিশেষ সুবিধা পাবে। মাননীয় বিশেষ সুবিধার কথা বলা হয়েছে কিন্তু বাস্তবায়ন করা হয়নি। অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত তাদের নিজস্ব কোনো সিদ্ধান্তে কিন্তু বাস্তবায়ন করেনি, বরং তারা কি করেছে, বিপ্লবের যে মূল টাইমটা ছিল জনগণের সিদ্ধান্তকে বাস্তবায়ন করা, জনগণের কার্যকারিতা বৃদ্ধি করা, ঠিক সেই জায়গায় তারা ফোকাস করেছে। ভাই দেখেন, এরপর তারা বলছে যে হচ্ছে আপনার দেশে হচ্ছে বাক স্বাধীনতার জায়গাটিকে সুনিশ্চিত করা, যেটি কিনা অন্যতম একটা লক্ষ্য ছিল। এই জায়গাটিতে আপনি জুলাই বিপ্লবের পর থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আপনি যেভাবে আপনার মত প্রকাশ করতে পারেন, আপনি ওপেনলি যেভাবে কথা বলতে পারেন, যে জিনিসটা মাননীয় স্পিকার বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকে ছিল কিনা আজ অব্দি মাননীয় স্পিকার এটা সুনিশ্চিত নয়। অর্থাৎ আপনি এখন আপনার যে মত প্রকাশের জায়গাটি সেটা কিন্তু উন্মুক্ত আছে এবং ইন্টারিম গভর্নমেন্ট সর্বদা বলেছে যে আপনাদের যত ধরনের দাবি আছে আমাদেরকে দেন, এবং কন্টিনিউয়াসলি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা কর্মসংস্থান, প্রত্যেকটা মানুষ, আমরা দেখেছি আনসার বাহিনীর বিদ্রোহ, কিছু আপনার রিক্সা চালকদের বিদ্রোহ, আমরা দেখেছি হচ্ছে আমাদের সক্ষমদের বিদ্রোহ, প্রত্যেকটি জায়গায় কিন্তু তাদের দাবি শোনা হয়েছে এবং সুস্পষ্ট দাবির বিনিময়ে সমন্বয়ের মাধ্যমে তাদেরকে সমাধান দেওয়া হয়েছে। সে উত্থাপন করুন। স্যার, আপনাদের মতে যদি দেশে সরকার এত কাজই করে থাকে, তাহলে শহীদ আবু সাইদের ভাই মা সবাই মিলে সংবাদ সম্মেলন করে আবু সাইদের জন্য এখনো বিচার চাই কেন? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। বিচার কার্য একটা প্রক্রিয়াধীন